ভাষার মাস 21শে ফেব্রুয়ারির সাথে একটা পুরনো একটা আবেগ জড়ানো আছে, যে ছোটবেলায় স্কুলে যেতাম। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারির দিন স্কুল ছুটির দিন, বাট স্কুল থেকে বলা থাকতো যে আসতে হবে, আসবে, এবং শহীদ মিনার বানানো থাকতো, সেখানে একটু ফুল দেওয়া। এই যে স্মৃতিগুলো, দুজনের কাছ থেকে এই মধুর স্মৃতিটা একটু শুনতে চাই। নিশ্চয়ই আছে। নিশ্চয়ই আছে, প্লিজ। এবং এই একটা দিন বছরে এটার জন্য মুখিয়ে থাকতাম যে সারা রাত ধরে ফুল কুড়িয়ে, আমার মফস্বলে বড় হয়েছি আমি, সেখানে কার বাগানে ফুল পাওয়া যাবে পরের দিন শ্রদ্ধা নিবেদনের জন্য, সেই বোধটা মনে হয় শৈশব থেকেই পরিবার থেকে আসে শিশুদের ভিতরে। তো আমি জানতাম, বা আমাদের যারা আমরা একসঙ্গে যারা বড় হয়েছি তারা জানতাম যে পরের দিন প্রভাত ফেরিতে খালি পায়ে আমরা হাঁটতে যাব, এবং ফুলের তোড়া যে যেমন পারি, শিশু সুলভ, খুব খুব মানে খুব অগোছালো এলোমেলো একটা তোড়া নিয়ে যাচ্ছি, তবুও একটা ভালোবাসা প্রকাশের একটা বহিঃপ্রকাশ। গায়ে একটু লাল কালো সাদা জামা থাকতে হবে, এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো গাইতে 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 খালি গলায় গাইতে গাইতে পুরো এলাকা প্রদক্ষিণ করে শেষে গিয়ে শহীদ মিনারে ফুল দেওয়া, এগুলোর ভিতরে বড় হয়েছে। আসলে এগুলো দেখে বিশ্বাস করি বড় হয়েছি। আমরা মনে হয় শেষ প্রজন্ম যারা এভাবে 21শে ফেব্রুয়ারি পেয়েছি। এই যে বললো, আমি এটাই বলতে চাচ্ছি, এখন তো মানে সবাই শাহবাগ থেকে গোল ফুলের রিং কিনে চলে যায়। আমার মনে আছে আমরা পাড়ায় নিজেরা রাতের বেলা নিজেরা ওই ফুল সংগ্রহ করে বানাতাম। আমরা সংগঠন করতাম, যেহেতু আমরা একটা ছোটদের সংগঠন ছিল তো, এবং ওই দিন ফুল ছেঁড়া কোনো বাধা ছিল না পাড়ায়, যে কোনো জায়গায় সবার যার যার ছাদে, এবং যেটা কি ছিল আমাদের সবার বাসার ছাদে বারান্দায় ফুলের গাছ থাকতো, ফুল ফুটতো। সবাই সবার মতো যতটুকু পারি, যে যেখান থেকে পারে এনে আমরা সেভাবে নিজেরাই ওই ফুলের তোড়া হোক বা বুকে হোক বানাতাম। আমি পল্টনে বড় হয়েছি, নয়া পল্টনে, তো সেখান থেকে এখনকার হিসেব ধরলে কিন্তু কম দূর না শহীদ মিনার, কিন্তু তখনকার হিসেবে আসলে খুব বেশি দূরও ছিল না। এবং আমরা কিন্তু যেটা করি এখনকার মতো যেরকম শাহবাগ থেকে ফুলের বুকে কিনে জাস্ট বেদিতে ওঠার আগে জুতো খুলে আমরা উঠতাম না, আমরা বাসা থেকে খালি পায়ে বেরোতাম এবং সবাই একসাথে গান গাইতে গাইতে যেতাম। তো সেটা একটা অন্যরকম অনুভূতি তো বটেই। আর সময়ের সাথে অনেক কিছু বদলায়, এখনও বদলেছে, আমাদের মানুষ বেড়েছে, আগের মতন চাইলেই হয়তো অনেক কিছু ওভাবে করা সম্ভব না, কিন্তু ওই অনুভূতিগুলি আসলে অন্যরকম সুন্দর।